ইউটিউবে সঠিক প্রসেসে যদি শর্ট ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে আগের চেয়ে ৬০ থেকে ৭০% ভিউ বেশি আসবে। আমরা কিন্তু যারা নতুন ক্রিয়েটর আছি, অধিকাংশ ক্রিয়েটর কিন্তু সঠিক নিয়মে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে জানি না। এমনকি আমরা কিভাবে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ এড করব সেটিও জানি না। তো আপনি এই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করলে একদম সহজেই বুঝতে পারবেন কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন এবং আপলোড করার পরে কিভাবে সেখানে আপনারা টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ এড করবেন। কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাব। রিকোয়েস্ট থাকবে, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল করার জন্য আপনি যখন ভিডিওটি আপলোড করবেন, তারপরে কিন্তু আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। ওকে? আপনি যদি ইউটিউবে ভিডিও ক্রিয়েট করে থাকেন, তাহলে অবশ্যই আপনি কিভাবে আপলোড করতে হয় সেটি আপনি জানেন। আপলোড করার পরে কিভাবে আপনারা ভিডিওকে কাস্টমাইজ করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে? তার জন্য আপনারা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে সার্চ বারে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ বারে ট্যাপ করার পরে আপনারা এখানে লিখে নিবেন vidIQ। vidIQ লিখে সার্চ করলে এই অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে। এটি কিন্তু ইউটিউবের নিজস্ব অ্যাপস। এই অ্যাপসটি আপনি ওপেন করে নিবেন এখান থেকে। ওপেন করার পরে এখানে অপটিমাইজ অপশন পাবেন, এখানে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিও কিন্তু এখানে চলে আসছে। আমি সেই মোড়ে ট্যাপ করলে আমার আরও ভিডিও কিন্তু এখানে দেখাবে। তো আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন তখন শুধুমাত্র আপনি টাইটেল দিয়ে কিন্তু আপলোড করে দেন। এখন আপনাকে এখানে ট্যাগ এড করতে হবে, ডেসক্রিপশন এড করতে হবে, আরও কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তো তার জন্য যে ভিডিওটি আপনি এডিট করবেন অথবা কাস্টমাইজ করবেন সেই ভিডিওটির উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি আপলোড করেছি, সেই ভিডিওটির আমি টাইটেল দিয়েছিলাম ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল করার নিয়ম। আমি কিন্তু এটি আমি নিজে থেকে লিখেছি। তো এই টাইটেলটি কিন্তু প্রফেশনালি টাইটেল নয়। প্রফেশনাল একটি টাইটেল দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু আমাকে দেখাচ্ছে আমি যখন এই টাইটেলের উপর ট্যাপ করব, তখন আমার ভিডিওতে এই টাইটেলটি আসবে। ওকে? অনেক সময় আমরা যে টাইটেল কিওয়ার্ডগুলো ইউজ করি সেই কিওয়ার্ডগুলো সঠিক না হওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিও অডিয়েন্সদের কাছে যায় না। তো আপনি এই টাইটেলটি এখান থেকে নিতে পারেন। নেওয়ার পরে এখানে আপনি পাবলিশ চেঞ্জ ইউর ভিডিও এখানে দিতে পারেন। ওকে, আপনি যদি টাইটেল সেট করা হয়ে যায় তারপর এখানে চলে আসবেন থাম্বনেল। আপনি চাইলে এখান থেকে ভিডিওর যে মূল অংশ সেই মূল অংশে আপনি থাম্বনেল এড করতে পারবেন। সেটি আপনি কিভাবে করবেন আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে। সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে কাজটি করব সেটি হলো ডিটেইলস, এখানে ট্যাপ করব। এখানে চেক করার পরে দেখতে পাচ্ছেন একটি ডেসক্রিপশন বক্স আছে। এই ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই ভিডিও সম্পর্কে অনেকগুলো বিষয় আমি লিখেছি। এই ভিডিওতে কি, কি আছে, কেন এই ভিডিও আমি তৈরি করেছি সবগুলো কিন্তু দেখছেন আমি এখানে বসিয়ে দিয়েছি। তো আপনারা ভিডিও সম্পর্কে এখানে কিছু ডিসক্রিপশন লিখে নিবেন এবং কিওয়ার্ড লিখে নিবেন। যে কিওয়ার্ডগুলো দিয়ে অডিয়েন্সরা ভিডিও সার্চ করে। দেখতে পাচ্ছেন হাউ টু সেট থাম্বনেল ফর ইউটিউব ভিডিও ইন মোবাইল। আমি এখানে লিখেছি মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব ভিডিওতে থাম্বনেল এড করতে হয়। তো এভাবে আপনারা কিন্তু এগুলো লিখে নিবেন। এগুলো যত বেশি লিখবেন তত বেশি আপনাদের ভিডিওতে ভিউ আসবে। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ একটি অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ। আমি এখানে ট্যাগ এড করেছি। শর্ট ইউটিউব গাইড, ইউটিউব টিপস আমি কিন্তু এগুলো এড করেছি। এখানে এড ট্যাগসে টিপ করে আরো ট্যাগ এড করতে পারবেন। অথবা এখানে আপনাকে কিন্তু তারা অটোমেটিক কিছু ট্যাগ দিবে। এই ট্যাগগুলো কিন্তু প্রফেশনালি কিওয়ার্ড দিয়ে তারা তৈরি করেছে। তো আপনি এই ট্যাগগুলো ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হবে। আপনি এখান থেকে ট্যাগগুলোর উপরে ট্যাপ করবেন। ট্যাগগুলো কিন্তু আপনার ট্যাগে এড হবে। আপনাকে আরো নতুন ট্যাগ দিবে। যতগুলো ট্যাগ এড করবেন ততগুলো নতুন ট্যাগ আপনার কাছে আসবে। আপনি এই ট্যাগগুলো এড করার পরে এখানে পাবলিশ চেঞ্জ ইউর ভিডিও এখানে ট্যাপ করে দিলেই ট্যাগগুলো কিন্তু আপনার এখানে এড হয়ে যাবে। তো এভাবে যদি আপনি একটি ভিডিও প্রফেশনালি ভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বসিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন।